টাকা যার পকেটে যত বেশি, সমাজে তার সম্মান আর কদরও তত বেশি। পিতাসত্য হলেও ভাই, এটাই বাস্তব। আমরা সবাই হন্যে হয়ে টাকা কামানোর রাস্তা খুঁজি, কিন্তু সঠিক রাস্তাটা কয়জন খুঁজে পায়? আর যে একবার সেই রাজপথের সন্ধান পেয়ে যায়, সে তো অল্প দিনেই লালে লাল। বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসে সম্মানজনকভাবে টাকা কামানোর অন্যতম সেরা মাধ্যম হলো ড্রপশিপিং। এখন আপনাদের মনে হয়তো একগাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আরে ভাই, এটা আবার কি জিনিস? শুরু করব কিভাবে? আদেও কি এটা দিয়ে কোটিপতি হওয়া সম্ভব, নাকি সব ভুয়া? আবার অনেকে ভাবছেন এটা কি হালাল না হারাম, লস হওয়ার সম্ভাবনা কেমন, পকেটের টাকা কি জলে যাবে? শান্ত হন। আজ এই ভিডিওতে ড্রপ শিপিংকে আমরা একদম অপারেশন থিয়েটারে শুয়ে এর নারী নক্ষত্র A to Z ব্যবচ্ছেদ করে আপনাদের বুঝিয়ে দেব। ভিডিও শেষে এমন একটা ধামাকা সিক্রেট রিভিল করব, যেটা জানলে আপনার ড্রপ শিপিং যাত্রা শুরুতেই সুপারহিট হবে, যা কেউ আপনাকে শেখাবে না। তাই যদি নিজের ভাগ্য বদলাতে চান, তবে আজকের ভিডিওতে একদম আঠার মতো শেষ পর্যন্ত লেগে থাকুন। কথা দিচ্ছি, ভিডিও শেষ হওয়ার পর আপনি নিজেই বলবেন, আরে এটা আগে জানলে তো জীবনটা তেজপাতা হতো না। এটার আসুন একদম সহজ ভাষায় বুঝি জিনিসটা আসলে কি। ধরুন আমাদের এলাকার বল্টু মিয়া। বল্টু মিয়ার পকেটে শনি দশা চলছে, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, কিন্তু তার খুব শখ একটা বড় ব্যবসা করার। এখন বড় ব্যবসা মানেই তো লক্ষ লক্ষ টাকার ইনভেন্টরি, গোডাউন ভাড়া আর শয় শয় কর্মচারীর ঝামেলা। বল্টু দেখলো ইন্টারনেটে একটা সাপ্লায়ার আছে যে খুব সুন্দর একটা স্মার্ট ওয়াচ বিক্রি করছে মাত্র 600 টাকায়। বল্টু কি করলো? সে ওই স্মার্ট ওয়াচের চকমকে কিছু ছবি আর ভিডিও সংগ্রহ করলো এবং নিজের একটা ফেসবুক পেজ বা ওয়েবসাইটে দাম লিখে দিল 1200 টাকা। কিছুক্ষণ পরেই এক কাস্টমার এসে বলল, ভাই, আমার এই ঘড়িটা খুব পছন্দ হয়েছে, আমি এটা কিনতে চাই। বল্টু তখন ওই কাস্টমারের থেকে 1200 টাকা নিল, এরপর সাপ্লায়ারকে 600 টাকা দিয়ে কাস্টমারের নাম ঠিকানা পাঠিয়ে দিল। সাপ্লায়ার সরাসরি ওই কাস্টমারের বাড়িতে ঘড়িটা পৌঁছে দিল। মাঝখান থেকে বল্টু ঘড়িটা না ছুঁয়েও বা নিজের কাছে না রেখেও 600 টাকা লাভ করে ফেলল। এই যে সাপ্লায়ার আর কাস্টমারের মাঝে সেতুবন্ধন তৈরি করে লভ্যাংশ নেওয়া, এটাই হলো ড্রপশিপিং। সহজ কথায় বলতে গেলে পরের ধনে পোদ্দারি করে নিজের পকেট গরম করা। এখন অনেকের মনে খটকা লাগে, ভাই, এটা কি আসলে জায়েজ বা হালাল? এটা তো অনেকটা হাওয়ার ওপর ব্যবসা। দেখুন ভাই, ব্যবসা মানেই হলো সেবা। আপনি কাস্টমারের হয়ে প্রোডাক্ট খুঁজে বের করছেন, তার কাছে উপস্থাপন করছেন এবং সাপ্লায়ারের সাথে ডিল করে পণ্যটি তার দোর গোড়ায় পৌঁছে দিচ্ছেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি কোনো পণ্যের দায়ভার গ্রহণ করেন এবং স্বচ্ছতার সাথে লেনদেন করেন, তবে তা অবশ্যই জায়েজ। তবে খেয়াল রাখতে হবে যেন আপনি ভুল বা ভুয়া তথ্য দিয়ে কাস্টমারকে না ঠকান। মানে ঘোড়ার ডিম দেখিয়ে মুরগির ডিম গছাতে যাবে না। আপনি কি মনে করেন ড্রপশিপিং ব্যবসার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা সম্ভব? আপনার মূল্যবান মতামতটি এখনই কমেন্টে লিখে জানান, আমরা কিন্তু সব কমেন্ট পড়ি। ড্রপশিপিং শুরু করার প্রথম এবং প্রধান শর্ত হলো একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করা। উইনিং প্রোডাক্ট মানে হলো এমন কিছু যা মানুষের কোনো সমস্যার সমাধান দেয় অথবা মানুষের মনে বিশাল কোনো আবেগের সৃষ্টি করে। ধরুন এখনকার যুগে মানুষের ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় এবং সবাই পাওয়ার ব্যাংক বয়ে বেড়াতে পছন্দ করে না। আপনি যদি এমন একটা ছোট্ট পোর্টেবল চার্জার খুঁজে বের করেন যা পকেটে এঁটে যায় এবং চার্জও হয় সুপার ফাস্ট, তবে সেটা হবে একটা উইনিং প্রোডাক্ট। আবার ধরুন ছোট বাচ্চাদের জন্য কোনো শিক্ষণীয় ম্যাজিক ড্রয়িং বুক, যা দেখলে যে কোনো বাবা মা তার সন্তানের জন্য কিনতে চাইবেন। এই ধরনের প্রোডাক্টগুলোকে বলা হয় প্রবলেম সলভার। আর আমাদের দেশের মানুষ প্রবলেম সলভ করতে ওস্তাদ, শুধু সঠিক জিনিসটা তাদের সামনে তুলে ধরতে হবে। আপনি কি আপনার চোখের সামনে এমন কোনো প্রোডাক্ট দেখছেন যা মানুষের উপকার করতে পারে? দেখি কার আইডিয়া কত প্রো লেভেলের, কমেন্টে লিখুন তো। আর যারা শুধুমাত্র হাতে থাকা মোবাইল দিয়ে জীবন ঘুরিয়ে দেওয়ার মতো ইনকাম করতে চান, তাদের জন্য আমাদের চ্যানেলে 4টে বিজনেস আইডিয়া নিয়ে ভিডিও আছে। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন আর আই বাটনে দিয়ে দেব। 4টা আইডিয়ার ভিতরে একটি বর্তমানে আমিও করছি। যাই হোক, প্রোডাক্ট তো সিলেক্ট করলেন, এবার সাপ্লায়ার পাবেন কোথায়? ইন্টারন্যাশনালি কাজ করতে চাইলে আলি এক্সপ্রেস, সিজে ড্রপশিপিং বা স্পকেট হলো বিশ্বস্ত নাম। আর যদি আপনি লোকাল ড্রপশিপিং অর্থাৎ নিজের দেশের ভেতরেই করতে চান, তবে বিভিন্ন পাইকারি ফেসবুক গ্রুপ বা চকবাজারের বড় বড় হোলসেলারদের সাথে সরাসরি কথা বলতে পারেন। তবে সাবধান, সাপ্লায়ার চুজ করার সময় তাড়াহুড়ো করবেন না। সাপ্লায়ার যদি হয় ফাঁকিবাজ, তবে আপনার কপালে আছে শনির নাচ। কাস্টমার অর্ডার করার পর সাপ্লায়ার যদি 15 দিন পরে প্রোডাক্ট পাঠায়, তবে সেই কাস্টমার আপনার পেজে গালিগালাজ করে একাকার করে ফেলবে। আপনার কি মনে হয় কাস্টমার সার্ভিস কি একটা ব্যবসার প্রাণ? অবশ্যই হ্যাঁ। এবার আসুন দোকান সাজানোর পালায়। ড্রপশিপিংয়ের জন্য আপনার একটা ডিজিটাল শোরুম লাগবে। এটা হতে পারে একটা সুন্দর সাজানো ফেসবুক পেজ অথবা একটা প্রফেশনাল শপিফাই স্টোর। আপনার পেজের প্রোফাইল পিকচার আর কভার ফটো এমন হতে হবে যেন কাস্টমার ঢুকেই আপনার উপর ভরসা পায়। একদম দেশি মশলা মিশিয়ে কাস্টমারকে বোঝাতে হবে, ভাই, আপনি সেরা জিনিসটাই পাচ্ছেন। প্রোডাক্টের বর্ণনা বা ডেসক্রিপশন লেখার সময় শুধু গুণগান গাইবেন না, বরং সেই প্রোডাক্টটা কাস্টমারের জীবনে কি পরিবর্তন আনবে তা ফুটিয়ে তুলুন। মনে রাখবেন, মানুষ লজিক দিয়ে কেনে না, মানুষ কেনে ইমোশন দিয়ে। আপনি যদি কাস্টমারের মনে একবার সুরসুরি দিতে পারেন, তবে সেল আসবেই আসবে। আপনি কি কখনো কোনো আবেগপ্রবণ বিজ্ঞাপন দেখে কিছু কিনেছেন? শেয়ার করুন আমাদের সাথে।
সবকিছু রেডি, এখন কাস্টমার আসবে কোত্থেকে? আপনার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ মধু থাকলেও যদি আপনি ঘরে বসে থাকেন তবে কেউ আপনার খবর জানবে না। এখানেই আসে মার্কেটিংয়ের আসল খেলা। ড্রপ শিপিংয়ে সফল হতে হলে আপনাকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতেই হবে। সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনি পৌঁছাতে পারেন তবেই আপনার অর্ডার আসবে হু হু করে। এখনকার ট্রেন্ড হলো শর্ট ভিডিও। আপনার প্রোডাক্টের একটা চমৎকার ভিডিও বানিয়ে রিলস বা টিকটকে ছেড়ে দিন। ভিডিও এমন হতে হবে যেন মানুষ স্ক্রোল করতে করতে ব্রেক করতে বাধ্য হয়। মার্কেটিং ছাড়া ব্যবসা মানে হলো অন্ধকারে বসে নিজের গার্লফ্রেন্ডকে চোখ মারা। আপনি জানেন আপনি কি করছেন, কিন্তু দুনিয়ার কেউ তা দেখতে পাচ্ছে না। অনেকে ভয় পান, ভাই লস হবে না তো? দেখুন, ড্রপ শিপিংয়ের আর্থিক লস হবার সম্ভাবনা অন্য যে কোনো ব্যবসার চেয়ে অনেক কম। কারণ আপনি তো আগে থেকে লক্ষ লক্ষ টাকার মাল কিনে গুদামে পচাতে হচ্ছে না। আপনার খরচ হবে শুধু ওয়েবসাইট ডোমেন আর কিছু ফেসবুক অ্যাডসের পেছনে। কিন্তু আপনি যদি সঠিক স্ট্র্যাটেজি বা কৌশল না জানেন তাহলে সেই বিজ্ঞাপনের টাকাটা জলেই যাবে, মানে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে। তাই শুরুতে বড় বাজেট নিয়ে ঝাঁপিয়ে না পড়ে ছোট ছোট টেস্ট রান করুন। দেখুন কোন প্রোডাক্টে কাস্টমার বেশি সাড়া দিচ্ছে, যেটা কাজ করবে সেটাতেই বেশি টাকা ইনভেস্ট করবেন। এটাই হলো স্মার্ট ব্যবসায়ীর লক্ষণ। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা সিক্রেট ধামাকা টিপস দেব। সেই সিক্রেটটা হলো লোকাল ড্রপ শিপিং এবং কাস্টমার রিটেনশন। ইন্টারন্যাশনালি শুরুতে অনেক ঝামেলা থাকে, যেমন পেমেন্ট গেটওয়ে বা পেপ্যাল। কিন্তু আপনি যদি লোকাল মার্কেটে অর্থাৎ নিজের দেশে ক্যাশ অন ডেলিভারিতে কাজ শুরু করেন তবে কাস্টমারদের বিশ্বাস অর্জন করা খুব সহজ হয়। আর একবার যদি কোনো কাস্টমার আপনার সার্ভিস পছন্দ করে তাকে ছাড়বেন না। তাকে পরবর্তীতে বিভিন্ন অফার দিন, তার সাথে সুসম্পর্ক রাখুন। একটা নতুন কাস্টমার খোঁজার চেয়ে পুরনো কাস্টমারের কাছে আবার পণ্য বিক্রি করা অনেক বেশি লাভজনক। পুরনো কাস্টমার হলো আপনার ব্যবসার ফিক্সড ডিপোজিট। এটাই হলো বড় বড় ব্র্যান্ডগুলোর বড় হয়ে ওঠার আসল রহস্য। এবার আসল কথায় আসি, আপনি কি সারা জীবন অন্যের সফলতা দেখে আফসোস করবেন, নাকি আজই নিজের একটা পরিচয় গড়ার কাজে নেমে পড়বেন? ড্রপ শিপিং কোনো আলাদিনের চেরাগ নয় যে ঘষা দিলেই টাকা বের হবে। এটা একটা পিওর বিজনেস। এখানে আপনাকে সময় দিতে হবে, শিখতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আপনি যদি আজ শুরু করেন তবে আগামী 6 মাস পর আপনি নিজেকে অন্য এক উচ্চতায় দেখতে পাবেন। কিন্তু আপনি যদি আজকেও অলসতা করেন তবে আগামী বছরও আপনি এই একই জায়গায় দাঁড়িয়ে অন্যের ভিডিও দেখবেন। সিদ্ধান্ত আপনার। আপনি কি বাঘের মতো গর্জন করবেন নাকি বিড়ালের মতো ম্যাও ম্যাও করবেন? পছন্দ আপনার। আমাদের আজকের এই ড্রপ শিপিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন যদি আপনার জীবনের নতুন কোনো পথ খুলে দেয় তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে। ড্রপ শিপিং সম্পর্কে আপনার যদি আরও কোনো গভীর প্রশ্ন থাকে বা কোনো বাধা অনুভব করেন তবে আমাদের কমেন্টে জানান। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের সমস্যা সমাধানে কাজ করি। আপনার এই জার্নিতে আমরা আপনার পাশেই আছি। যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই এই সুযোগ হাতছাড়া করবেন না এবং আমাদের এই নলেজ শেয়ারিং যাত্রার অংশ হয়ে থাকবেন। কারণ তথ্যই এখন শক্তি, আর সঠিক তথ্যের অভাবে আমরা পিছিয়ে থাকি। আগামী পর্বে আপনি কোন বিষয়ে বস হতে চান? 1. অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার সম্পূর্ণ গাইডলাইন, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত একদম হাতে কলমে A to Z শেখানো হবে। 2. আর্থিক স্বাধীনতা বা ফিনান্সিয়াল ফ্রিডম। টাকা ইনকাম করলেই হয় না, সেটা ধরে রাখার কৌশল না জানলে আপনি সারা জীবন টাকার পেছনেই দৌড়াবেন। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টাকা আপনার জন্য কাজ করবে। আপনার যেটা প্রয়োজন সেটা লিখে ঝটপট কমেন্ট করুন। যার পাল্লা ভারী হবে তাকে নিয়েই আমরা পরবর্তী অপারেশনে নামব। নিজের মেধার সঠিক বিনিয়োগ করুন, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আপনাদের প্রত্যেকের সফলতার গল্প শোনার অপেক্ষায় থাকলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের স্বপ্নকে তাড়া করবেন। আল্লাহ হাফেজ।